প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢোকে আয়েশ করে সঞ্জয়, আজ সে ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না। চারদিক ওগোছালো জামা কাপড়ের স্তূপ পড়ে আছে, আনাচে কানাচে ধুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিগত 25 বছরে কোনো দিনও হয়নি তো এমন। আসলে প্রতিমা যে বড় পরিপাটি রাখত সব কিছু, তাই বোধ হয় ইট কাঠের দেওয়ালটা কখন যে অজান্তে ঘর হয়ে উঠেছিল। খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোঁচট খেল সঞ্জয়। চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার ওপর, আজ ক্যাসারোল থেকে বের করতে হলো নিজেকে। রান্নার মাসি রান্না করে যাওয়ার খাবার চেবোচ্ছে ও আনমনে। খাবার আছে কিন্তু স্বাদ নেই, এমন কেন হচ্ছে? প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি হতো খেয়ে। ও কি এক্সট্রা দিত যত্ন আর ভালোবাসা? তার জেরেই কি খাবারগুলো এত সুস্বাদু হয়ে উঠত? তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলে কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে? বিছানায় শুতে গিয়েও ধাক্কা লাগলো। বিছানা করে দিয়েছি বিমলা মাসি, কিন্তু সেই বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন। সবটাই কেমন দায়সারা গোছের। মোবাইলে 6টার অ্যালার্ম দিল সঞ্জয়। আর তো কেউ নেই যে ভোরে উঠে ডেকে দেবে। প্রতিমা সঞ্জয়ের স্ত্রী, 25 বছরের বিবাহিত জীবন। ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর কখনো ওকে নিয়ে ভাবেনি সঞ্জয়। ভাবার প্রয়োজনও তো ছিল না, বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়া শরীর দেখে বিরক্ত লাগতো বরাবর। কতবার তো বলেও ছিল ওকে, এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার? আমার অফিসের মিসেস বোস সুলতা চ্যাটার্জিদের তো এমন চেহারা নয়, ওরা তো তোমারই বয়সী। তাহলে তোমার সমস্যাটা কোথায়? সারাদিন তো বাড়িতেই বসে থাকো, আরামের জীবন, তাও একটু মেনটেন করতে পারো না? এই কথাগুলো ছুড়ে দিয়ে খালাস হতো সঞ্জয়। প্রতিমার প্রতিক্রিয়া কী হলো এইসব শুনে তা দেখার কথা মনেই আসেনি কখনো। প্রতিমা আধুনিক পোশাক পরতে পারতো না, গুছিয়ে সুন্দর করে কথা বলতেও পারতো না। তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সঞ্জয়ের। বারবার মনে হতো ওকে ঘর আর রান্নাঘরেই মানায় কেবল। মাঝে মাঝে কোনো মেলায় গিয়ে বা পাড়ার মোড়ের বড় দোকানটার শোকেশে আঙুল দেখিয়ে যখন ও বলতো, ওই ফুলদানিটা কিনে দাও না গো, ওটা আমাদের ঘরে বড্ড মানাবে। বা যখন আবদার করতো, এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কভার চাই, তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয়। কতবার তো বলেই দিয়েছে, রোজগার তো করতে হয় না, টাকার মর্ম বুঝবে কিসে? আবদার করেই তুমি তো খালাস। অফিসে থাকাকালীন প্রায় ফোন করতো প্রতিমা, ওই তুমি খেয়েছো তো, বৃষ্টিতে ভেজোনি তো? বিরক্তে মাথা জ্বলে যেত সঞ্জয়ের। ঝাঁঝিয়ে বলতো, তোমার মতো দিনরাত খাওয়া আর আরাম করা নিয়ে ভাবলে আমার চলে না, বুঝেছো? রোজগার করতে হয়, অবশ্য তুমি বুঝবে বা কী করে সেসব? মোবাইলে ফোন করে যখন ও বলতো, আজ একটু গরম মশলা লাগবে গো, কিংবা যখন বলতো ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি, সঞ্জয়ের আগে গজগজ করতো, মনে মনে অজস্র গালিগালাজ করতো প্রতিমাকে। আজ আর প্রতিমা নেই। মাসখানেক আগে হঠাৎ চলে গেল। আচমকা ধরা পড়ল ক্যান্সার। 2 মাসে সব শেষ। আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে। তাই শ্রীহীন হয়ে পড়ে থাকে ঘরটা। 4 দেওয়ালের বাক্সের মতো লাগে তাকে। কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না। তাই খাবারগুলো কেমন যেন বিস্বাদ। রান্নার মাসি মায়না নিয়ে কাজ করে, সঞ্জয় খাবারের স্বাদ নেই। তাই মাথা ঘামাবার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে। খাওয়া না হলেও কেউ বলে না, খেয়ে নাও গো। অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয়ের। উপার্জন তো সে আজও করে। তাহলে এমন ছন্নছাড়া কেন হয়ে গেল জীবনটা? সব কি তাহলে বেঁধে রাখতো সেই মানুষটাই? চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের, বালিশ ভিজে যাচ্ছে। কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে? আসলে 4 দেওয়ালের এই বাড়িকে ঘর তো সেই করে তুলেছিল মমতা আর ভালোবাসার। রোজ নামচার দিন গুজরানকেও তো আরামের জীবন সেই করে তুলেছিল অক্লান্ত পরিশ্রমে। আমাকে ক্ষমা করো প্রতিমা, তুমি না থাকলে যে জীবনটা এত বিস্বাদ হয়ে যাবে ভাবিনি। বুঝতেই পারিনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তোলো।
বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই ইট কাঠের বাড়িটা কখন যেন শান্তির এক ফালি ঘর হয়ে উঠেছে। ছেলেটাকে বোঝাতে হবে, বলতে হবে যে আসলে মেয়েরাই চার দেয়ালের বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্ন আর ভালোবাসায়। তাই তাদেরও যত্নই প্রাপ্য, অবহেলা নয়। সময় থাকতে সেটা বুঝতে হবে, নইলে যে দেরি হয়ে যায়, বড্ড দেরি। আমার এই গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।